হ্যালো এভরিওয়ান, এবি ইনফোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে আমরা রুট লেভেল থেকে এসটিএমএল কে জানার চেষ্টা করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এসটিএমএল কি, এসটিএমএল কিভাবে কাজ করে, এসটিএমএল কেন প্রয়োজন এবং এসটিএমএল দিয়ে আমরা একটি প্রোগ্রাম রান করেছিলাম হ্যালো ওয়ার্ল্ড। সুতরাং আমরা আজকে আবার এটা রিক্যাপ করব এবং একেবারে কোর থেকে আমরা জিনিসটা জানার চেষ্টা করব। তো এসটিএমএল থেকে কোর্সটা জিনিস থেকে জানার জন্য আমরা একটা ফাইল নিয়েছিলাম, এটা ডিলিট করে ফেলি। ঠিক আছে, আচ্ছা ডিলিট করার পরে আমি একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি root.html। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমাদের HTML এর দুইটা জিনিস আছে। HTML মানে ট্যাগ, আমরা যেটাকে বলি এটা হচ্ছে এক একটা ট্যাগ, ডক টাইপ ডট HTML, HTML স্টার্টিং, HTML ক্লোজ, হেড স্টার্ট, হেড ক্লোজ, বডি স্টার্ট, বডি ক্লোজ, এই টাইটেল স্টার্ট, টাইটেল ক্লোজ। এটা হচ্ছে একটা ট্যাগ, হেড হচ্ছে একটা ট্যাগ, বডি হচ্ছে একটা ট্যাগ, HTML হচ্ছে একটা ট্যাগ, এই ডক টাইপ HTML এটা হচ্ছে একটা ট্যাগ। এগুলো এক একটা ট্যাগ। ট্যাগের অনেক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটি হচ্ছে ডাবল ট্যাগ। এখন আমরা প্রশ্ন করতে পারি যে সিঙ্গেল ট্যাগ কি এবং ডাবল ট্যাগ কি। হ্যাঁ, যে জিনিসের শুরু আছে শেষ নেই ওটা হচ্ছে আমার সিঙ্গেল ট্যাগ, আর যে জিনিসের শুরু আছে শেষও আছে ওটা হচ্ছে আমার ডাবল ট্যাগ। অর্থাৎ যে জিনিসটা আমাকে শুরুও করতে হয় শেষও করতে হয়, HTML দিয়ে লিখলে HTML-টাকে আবার ক্লোজও করতে হয়, ওটা হচ্ছে আমার ডাবল ট্যাগ। হেড লিখলে আবার হেডকে ক্লোজ করতে হয়, এটা হচ্ছে আমার ডাবল ট্যাগ। টাইটেল লিখলে আমার টাইটেলকে ক্লোজ করতে হয়, এটা হচ্ছে আমার ডাবল ট্যাগ। বডি লিখলে আমার বডিকে ক্লোজ করতে হয়, এটা হচ্ছে আমার ডাবল ট্যাগ। অথচ আমি যখন ডক টাইপ HTML লিখলাম এটাকে আমার ক্লোজ করতে হয়নি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিঙ্গেল ট্যাগ। আরো সামনে আমাদের সিঙ্গেল ট্যাগ ডাবল ট্যাগ গুলো আসবে, আমরা আরো জানার চেষ্টা করব। তো আমরা রুট লেভেল থেকে জিনিসগুলো জানার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা প্রথমে দেব লেস দেন, তারপরে দিব আমরা গেটার দেন। ঠিক আছে, আমরা গেটার দেন দিয়ে একটা জিনিস, এটা হচ্ছে আমার স্টার্টিং। ঠিক আছে, এই স্টার্টিং এর ভিতরে আমি লিখবো হচ্ছে ডক টাইপ। ঠিক আছে, ডক টাইপ, এখানে ডক টাইপ এর আগে আমি একটু এই আশ্চর্যবোধক চিহ্নটা দিব, এরপরে আমি লিখবো ডক টাইপ। ঠিক আছে, ডক টাইপ HTML। এখান দিয়ে আমি জিনিসটা কি বুঝাচ্ছি, এখানে আমি জিনিসটা বুঝাচ্ছি হচ্ছে আমার যে ডকুমেন্ট টাইপটা আছে, মানে আমি যে ডকুমেন্টটা ক্রিয়েট করছি এটা হচ্ছে আমার কিসের ডকুমেন্ট, এটা হচ্ছে আমার একটা HTML ডকুমেন্ট, যেটা ব্রাউজার আমার চিনে, সেটাকে HTML ডকুমেন্ট হিসেবে আমি এখানে বলে দিছি যে আমার যে ডকুমেন্টটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে একটা HTML ডকুমেন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি এখানে আবার লেস দেন নিলাম, আবার গেটার দেন নিলাম। গেটার দেন নিয়ে একটা জিনিস আমি এখানে কি করছি, শুরু করছি। এরপর আমি আবার লেস দেন নিলাম, এরপর আমি আবার গেটার দেন নিলাম। ঠিক আছে, এই গেটার দেন এখানে আমি একটা স্ল্যাশ দিলাম, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমি এখানে শুরু করছি আর আবার এই জিনিসটা ডিফাইন করে এর মধ্যে স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে কি আমি এই জিনিসটা এখানে শেষ করছি। এবার যদি আমি এখানে HTML লিখি, এর মানে কি আমি HTML এখানে লিখছি আর এখানে থেকে আমি স্টার্ট করছি, আর এখানে আসি স্ল্যাশ মানে কি আমার HTML-টা এখানে ক্লোজ হয়ে গেছে। জাস্ট আপাতত এটুকু জানলেই চলবে, এটা হচ্ছে আমার ডাবল ট্যাগ HTML। আমি এইভাবে এখানে এই যে লেস দেন HTML গেটার দেন দিয়ে আমি এখানে HTML-টা শুরু করছি, এরপর এখানে এসে স্ল্যাশ দিয়ে আমি HTML-টা শেষ করছি। যদি আপনারা দেখছেন এখানে HTML কারণ লেখা অবস্থায় এখানেও HTML চলে এসেছে, আপনাদের ওখানে আসবে না কারণ আমার এখানে এক্সটেনশন ইউজ করা আছে VS কোডের, যে অটো রিনেম অথবা অটো ট্যাগ ইনসার্টের এক্সটেনশনগুলো আমার এখানে আছে, এই কারণে এগুলো এরকম হয়ে যাচ্ছে। সুতরাং আপনাদের ওখানে না থাকলে তো আপনাদের এখানে ম্যানুয়ালি HTML লিখতে হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এরপর আমি যখন HTML লিখছি, HTML-টা আমি এখানে স্টার্ট করছি, এরপর স্ল্যাশ দিয়ে আমি HTML-টা এখানে ক্লোজ করছি। এখন এই যে এটা হচ্ছে এখানে কি বোঝাচ্ছে, আমি ডকুমেন্ট টাইপ HTML। ডক টাইপ মানে হচ্ছে কি, ডক হচ্ছে ডকুমেন্ট, টাইপ হচ্ছে টাইপ, মানে ডকুমেন্ট টাইপ আমার এটা হচ্ছে HTML ডকুমেন্ট, এটা হচ্ছে একটা সিঙ্গেল টাইপ, এর কোনো ক্লোজিং নেই। ঠিক আছে, এরপরে আমার যে HTML স্টার্ট করছি, HTML শেষ করছি, এটা এর ভিতরে এটা মানে হচ্ছে কি এটা ওয়েবসাইটের বডি। ঠিক আছে, বডি অথবা একটা পুরোপুরি সম্পূর্ণ একটা ওয়েবসাইট ডকুমেন্ট বলা যায়, যার ভিতরে আমি আমার হেড থাকবে, আমার বডি থাকবে, আমার কন্টেন্টগুলো থাকবে, আমার সেকশনগুলো থাকবে, এই জিনিসগুলো এই যে পুরো জাজ থাকবে, এটা হচ্ছে এই পুরো জিনিসটা আমার HTML এর ভিতরে থাকবে, এর বাইরে গেলে আমার কিছু কাজ করবে না। ঠিক আছে, এইভাবে আমি ব্রাউজারকে বুঝাচ্ছি যে আমার HTML এর ভিতরে আমার ডকুমেন্টগুলো আমি স্টোর করে রাখছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এর ভিতরে আমি HTML এর ভিতরে এবার একটা হেড নিব। ঠিক আছে, হেড এর জন্য আমি লেস দেন নিব, এরপরে আমি লিখবো হেড, এরপর আমি গেটার দেন দিব। গেটার দেন দিয়ে এখানে আমি আবার লিখবো লেস দেন, এবার আমি ক্লোজ করব কাকে, এই হেডকে। হেডটা হচ্ছে আমার কি ডাবল ট্যাগ, এই হেডকে আমি স্টার্ট করছি,
এরপর হেডকে আমি কি করছি, ক্লোজ করছি। এটা যেহেতু ডাবল ট্যাগ, এটাকে আমি স্টার্টও করছি, এটাকে আমি কি করছি, স্ল্যাশ দিয়ে ক্লোজও করছি। এবার হেডের ভিতরে আমি কি লিখবো, আমরা এখানে যেভাবে লিখছি এটা হচ্ছে আমার কি টাইটেল, ঠিক আছে। তো টাইটেলটাও ডাবল ট্যাগ, টাইটেলটা যেহেতু ডাবল ট্যাগ আমরা এখানে লেস দেন লিখবো, আবার টাইটেল, এরপর এখানে গ্রেটার দেন দিব, আবার এখানে এসে ক্লোজ করব, যে টাইটেলটাকে আমরা ক্লোজ করব স্ল্যাশ দিয়ে। এই যে এটা হচ্ছে টাইটেল, এখান থেকে আমি টাইটেল শুরু করছি, এই টাইটেলটা এখানে শেষ। এবার এর ভিতরে আমি কন্টেন্ট দিব হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে, ফার্স্ট প্রোগ্রাম আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমার যখন হেডটা হয়ে গেল, এবার HTML এর ভিতরেই আমি এবার নিব হচ্ছে বডি, ঠিক আছে। এইভাবে যেরকম আমরা একটা বডি নিছিলাম, এইভাবে আমরা একটা বডি নিব। তো বডি যেহেতু একটা ডাবল ট্যাগ, বডির শুরু আছে, বডির শেষও আছে, এখানে আমি বডি ট্যাগটা লিখলাম। এরপরে আমি গ্রেটার দেন সাইন দিলাম। এরপরে যেহেতু এটা অটো আসতেছে, আমরা অটো দিব না, আমার এখানে অটো আসতেছে, আপনাদের ওখানে অটো আসবে না, তাই আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। এরপর আমরা স্ল্যাশ লিখবো, স্ল্যাশ লিখে এখানে বি লিখবো, বডি লিখবো, ঠিক আছে। এই যে এবার বডিটা আমি এখানে স্টার্ট করছি, বডিটা শেষ করছি, অর্থাৎ আমার এই যে এটা হচ্ছে আমার মাথা, হেড। এরপরে হেড থেকে আমার গলা থেকে নিচের যে বডিটা আছে এটা হচ্ছে আমার বডি, পুরোটাই আমার HTML এর ভিতরে লিখতে হবে, ঠিক আছে। এই বডিটা যদি আপনি বাইরে দিয়ে দেন, HTML এর বাইরে দেন, এটা কাজ করবে না, ঠিক আছে। এরপর আপনাকে এটা HTML এর ভিতরে রাখতে হবে। আপনি হেডটাও যদি আপনি ধরেন বডির বাইরে দিয়ে HTML এর বাইরে দিয়ে দিলেন, ঠিক আছে, এটা কাজ করবে না, কারণ হেডটাও আপনার HTML এর ভিতরেই থাকতে হবে। এটা হচ্ছে অবস্থা। আবার হেডটা আপনি আবার বডির ভিতরে দিতে পারবেন না, ঠিক আছে, হেডটা বডির ভিতরে রাখা যাবে না। এটা হচ্ছে, এটা জেনে রাখবেন আপনারা, ঠিক আছে। যে জিনিসটা যেখানে বসবে সেখানে আপনারা দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার একটা ওভারঅল বেসিক স্ট্রাকচার HTML এর, যেটি আমার ব্রাউজার বুঝে এবং জানে, এবং একটি রুলস এর মাধ্যমে, নিয়মের মাধ্যমে আমরা এটি বেসিক থেকে, কোর থেকে জানার চেষ্টা করেছি। এবার বডির ভিতরে আমরা একটা লিখবো হচ্ছে মাই ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে, মাই ফার্স্ট প্রোগ্রাম লিখলাম। এরপর এখানে আসবেন গো লাইভ, ঠিক আছে, বিএস কোড এখানে গো লাইভ দিলে আমার এই যে আমি যে পেজটা বানাইছি মাত্র, এটা হচ্ছে একটা কি, এটা একটা ওয়েব পেজের স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা আমি বানাইছি মাই ফার্স্ট প্রোগ্রাম, এটা আমি ওয়েবসাইটে ব্রাউজারে শো করতে চাই, ঠিক আছে। তো এখানে আসবে গো লাইভ দিবেন। তো গো লাইভটা আপনাদের এখানে স্ট্রিং না ইনস্টল নাও থাকতে পারে, তো আপনারা এখানে আসবেন, এই জায়গাটা আসবেন, অথবা আপনাদের এখানে, আমার তো এখানে আছে, ঠিক আছে, আপনাদের এই পাশেও থাকতে পারে এই জিনিসটা। তো এখানে আসবেন, এখানে আসবে, এসে আপনি চার্জ দিবেন হচ্ছে লাইভ সার্ভার, ঠিক আছে, লাইভ সার্ভার এক্সটেনশন। এখানে দিলে এই যে এরকম একটা এক্সটেনশন পাবেন, আমার এখানে অলরেডি ইনস্টল আছে, আপনারা এখানে ইনস্টল পাবেন, ইনস্টল করে নেবেন। এরপর এটা এখানে চলে আসবে, এরপর ফাইলে যাবেন, এই যে প্রোগ্রামটা আপনি রান করতে চান ওখানে যাবেন, এই যে আপনি এখানে গো লাইভ দিবেন, ঠিক আছে। এবার যদি আমি গো লাইভ দেই, আমার ব্রাউজারে চলে যাবে, এটি দেখেন আমার ব্রাউজার ওপেন হয়েছে। এখানে দেখেন ফার্স্ট প্রোগ্রাম, এই যে মাই ফার্স্ট প্রোগ্রাম, এটি আমাকে এখানে শো করাইছে আমার ব্রাউজারে। আমি আমার মাই ফার্স্ট প্রোগ্রাম এই কন্টেন্টটাকে, এই টেক্সটটাকে আমি শো করাতে পেরেছি সাকসেসফুলি। সুতরাং আপনিও এভাবে লিখলে আপনিও শো করতে পারবেন। তবে এই যে এই স্ট্রাকচারটা আমি লিখছি, এই স্ট্রাকচারটা সম্পূর্ণ হতে হবে। এখান থেকে যদি কিছু একটা মিশে যায়, এখানে আমি যা লিখছি এখান থেকে পুরোটাই সম্পূর্ণ থাকতে হবে। এখান থেকে যদি আপনি এই যে ক্লোজ একটা হেডটা মিস করে দিচ্ছেন, অথবা বডি লেখেননি, শুরু করছেন শেষ করেননি, শেষ করছেন শুরু করেননি, এখান থেকে এই স্ট্রাকচারটার বাইরে যদি একটা জিনিসও মিসিং হয়, আপনার ওয়েব পেজ কাজ করবে না, আপনার সামনে সমস্যা হবে এবং আপনি এটা সম্পূর্ণভাবে রান করতে পারবেন না। সুতরাং আমাদেরকে কেয়ারফুলি এই পুরো স্ট্রাকচারটা প্রাথমিকভাবে দাঁড় করাতে হবে, ঠিক আছে। আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন এবং এবি ইনফোটেকের সাথে থাকবেন। লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন।